বন্ধুরা, আজ 18 জুন 2025 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং আপনাদের জানাই যে নিম্নচাপের প্রবেশ ঘটেছে বঙ্গোপসাগর থেকে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের দিকে। সেই নিম্নচাপের মধ্যবর্তী স্থানটি এই মুহূর্তে রয়েছে বর্ধমানের কাছে, বা বর্ধমানেই বলা যেতে পারে। তাই বর্ধমানে কিন্তু এই মুহূর্তে হাওয়া বাতাস খুব একটা চলছে না। তবে আমাদের কলকাতা সহ যে আশেপাশের জেলা, যেরকম হাওড়া, হুগলি কিংবা 24 পরগনাতে বিরাট ঝোড়ো হাওয়া বইছে সেরকমও নয়। হাওয়া আছে, তবে তার গতিবেগ খুব কম। ওই 23 কিলোমিটার গতিবেগে হাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের জেরে বৃষ্টি তো হচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। সারাদিন ধরেই একটা ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টি চলছে। আপনাদের দেখাই উপগ্রহ চিত্রে, দেখুন মেঘ কিন্তু রয়েছে এই মুহূর্তে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গাতেই। এবং বঙ্গোপসাগরের উপরেও রয়েছে ভারী মেঘ। তবে উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার, এবং শুধু উত্তরবঙ্গ বলতে যে আমরা শিলিগুড়ি বা কোচবিহার সেই অঞ্চলটা বলছি না, দিনাজপুর, মালদাও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। সেরকমই বাংলাদেশেরও উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, চররাজীপুর এই অঞ্চল এবং কলাই, বগুড়া, ময়মনসিংহ পরিষ্কার, সিলেটও এই মুহূর্তে পরিষ্কার। দক্ষিণ ত্রিপুরাতে বা ত্রিপুরা জুড়ে মেঘ রয়েছে। আর মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশ, এছাড়া দক্ষিণ পূর্ব বাংলাদেশ মানে চট্টগ্রাম, থানচি, লংগদু, রাঙামাটি, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতেও ভারী মেঘ রয়েছে। বঙ্গোপসাগরের উপরে মেঘ তো আপনারা দেখতে পাচ্ছেন। এই মেঘ এখনও প্রবেশ করবে, এখনও কিন্তু প্রচুর পরিমাণটা আমি হয়তো বলবো প্রচুর নয়, কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ এবং হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে, যেরকমটা নিম্নচাপের বৃষ্টি হয়ে থাকে। এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদের জানিয়ে দিই। কলকাতাতে এই মুহূর্তে বৃষ্টি না হলেও চন্দননগর, চাকদা, খড়দা, এছাড়া লক্ষ্য করতে পারছি আমরা গোসাবা, হিঙ্গলগঞ্জ, কুমিরমারি এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে। সুন্দরবনে এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু পরবর্তী সময় হবে। কোলাঘাট, খড়গপুরে বৃষ্টি, এছাড়া বালিচক, পিংলা, সবং, ময়না, বেলি, কেশিয়ারি, খড়গপুরে হালকা মাঝারি, মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়গ্রামেও বৃষ্টি হচ্ছে, এবং অবশ্যই বৃষ্টি হচ্ছে খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এছাড়া বলরামপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। রঘুনাথপুর, আসানসোলে হালকা মাঝারি বৃষ্টি। অপেক্ষাকৃত দুর্গাপুর, বোলপুরের দিকটা পরিষ্কার আছে, কিন্তু বীরভূম জুড়ে মেঘ ও বৃষ্টি দেখা যাচ্ছে। মুরারাই, নলহাটি, রামপুরহাটে বৃষ্টি রয়েছে। এছাড়া মুর্শিদাবাদে হালকা বৃষ্টি চলছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, লালগোলার দিকে বৃষ্টি আছে। ভগবানগোলা, আজিমগঞ্জে সেরকম একটা বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর যেরকমটা বললাম যে উত্তরবঙ্গ পরিষ্কার আছে, সেরকমই আবার বাংলাদেশের উত্তরে ময়মনসিংহর দিকে, সিলেটের দিকে, মৌলভীবাজার, কলাই, বগুড়া পরিষ্কার। কিন্তু বৃষ্টি যেখানে হচ্ছে পাবনা, ভেড়ামারা, লালপুর, ভাঙ্গুড়া, বেড়া, পুথিয়া, এছাড়া দক্ষিণে লোহাগড়া, যশোর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সুন্দরবন, এছাড়া দেখতে পাচ্ছি খুলনা, মাদারীপুর এই অঞ্চলে বৃষ্টি। ত্রিপুরাতে মেঘ রয়েছে, তবে খুব একটা বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে না। সামান্য একটু বেলোনিয়া অঞ্চলে কিছুটা বৃষ্টি হালকা মাঝারি লক্ষ্য করা যাচ্ছে। পরে বৃষ্টি আছে, ত্রিপুরাতেও বৃষ্টি আছে। এই হচ্ছে কি এই মুহূর্তে বৃষ্টির পরিস্থিতি। এবার আমরা বায়ুতে যাব। বায়ুতে গিয়ে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই মুহূর্তে আমাদের হয়তো কলকাতাতে 20-25 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু ঝোড়ো হাওয়া বলা যাবে না, হাওয়া বইছে, কিন্তু ঝোড়ো হাওয়া বইছে একদম আমাদের উপকূলের কাছে। বঙ্গোপসাগরের যে উপকূল, সেখানে কিন্তু 50-55, কোথাও কোথাও 56 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে, এবং নামখানা, প্রেজারগঞ্জের দিকে এই ঝোড়ো হাওয়াটা লক্ষ্য করা যাচ্ছে। হলদিবাড়ির দিকেও এই ঝোড়ো হাওয়াটা দেখা যাচ্ছে। বাকি আর কোথাও সেরকম ঝোড়ো হাওয়ার প্রভাব নেই। পরবর্তী সময় 22 তারিখ থেকেও আবার একটি নিম্নচাপের প্রবেশের কথা রয়েছে, আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করে নিই। সেক্ষেত্রে 22 তারিখে লক্ষ্য করা যাচ্ছে যে
সেইভাবে নিম্নচাপ হয়তো দেখা যাবে না, তবে হাওয়া এবং মেঘের প্রবেশ ঘটবে। 22-এর পর থেকেও একটা বৃষ্টির প্রভাব আমরা দক্ষিণবঙ্গে দেখতে পারবো, যেরকমটা অনেকটা দেখলাম আমাদের এই যে 17 বা 16, 17, 18 এই 3 দিন ধরে যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি 16 নয়, 17, মানে 16 তারিখ মাঝরাত থেকে শুরু হয়েছে, তাই 16 তারিখ বাদই দিলাম। 17 তারিখ ভোরবেলা থেকে ধরলে 17 এবং আজ 18 চলছে। আগামী কালকে বৃষ্টি আছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। বৃষ্টি ও বজ্র মুডে গিয়ে আপনাদের দেখাই। আজকে তো বৃষ্টি বা মেঘ তো এই মুহূর্তে দেখালাম, কোথায় কোথায় বৃষ্টিও দেখালাম। পরবর্তী সময় কীরকম পরিস্থিতি, পুরুলিয়ার দিকে বেশি বৃষ্টি আছে, বাঁকুড়া ঝাড়গ্রামে পরবর্তী সময় ভারী বৃষ্টি আছে, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আছে, মানে দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি আছে। উত্তরবঙ্গে অপেক্ষাকৃত কম, বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, ত্রিপুরাতে হবে কম, ওই ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টি। এছাড়া 18 তারিখ রাতের দিকে মাঝরাত বা 19 তারিখ ভোর রাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। খড়গপুর, তারপরে এদিকে ঝাড়গ্রামে যেরকমটা বলছিলাম ভারী বৃষ্টি। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি, গুসকরা, বোলপুরে আজকের মাঝরাত ও ভোর রাতের দিকে। এছাড়া সুন্দরবন, কলকাতাতেও বৃষ্টি আছে, জয়নগর, মজিলপুর, এদিকে বাংলাদেশের সুন্দরবন, এছাড়া খুলনা, তারপর গোপীনাথপুর, মুকসুদপুর, ফরিদপুর এই অঞ্চলে বৃষ্টিটা বেশি, এবং চট্টগ্রাম, থানচি, লংগদু, রাঙামাটি, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে বৃষ্টি বেশ ভালো পরিমাণ থাকবে। দক্ষিণ ত্রিপুরাতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আজকে মাঝরাত ভোর রাতের দিকে হবে। উত্তরবঙ্গে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই, আসামের গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে। 19 তারিখে কালকের দিনটা কিন্তু বৃষ্টির পরিমাণ খুব ভালো, নদিয়া এবং এদিকে বর্ধমান, এছাড়া কিছুটা মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ভালো বৃষ্টি, এবং ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে। আগরতলার দিকে, আগরতলা, আমবাসা এবং উদয়পুর, বেলোনিয়ার দিকে ভালোই বৃষ্টি। বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশালে ভালো বৃষ্টি হবে। সিলেটের দিকেও, শিলচরেও কিন্তু ভালো বৃষ্টি দেখা যাবে আগামীকাল সকাল দুপুরের দিকে। এবং কালকের রাত অবধি যেটা দেখা যাচ্ছে নিম্নচাপের এই যে ঘূর্ণাবর্ত, সেটি বীরভূমের দিক থেকে আস্তে আস্তে বিহারের দিকে বেরোবে। তাই 19 তারিখ রাতের পর কিছুটা বৃষ্টি কমবে, কিন্তু আবার মাঝরাতের থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গেও বেশ কিছু জায়গায় বৃষ্টিটা শুক্রবার ভোর রাতের দিকেও থাকবে। এবং শুক্রবারই যে পরিষ্কার হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, এই যে নিম্নচাপের অবস্থান সেটা বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ এই দুই জায়গার মধ্যবর্তী স্থানে থাকবে। পুরোপুরি বিহারও বলা যাবে না, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে বলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। এবং দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিটা 20 তারিখেও চলবে। 20 তারিখের পর দুপুরের পর সে পরিষ্কার হবে আকাশ, কিন্তু একেবারে যে পরিষ্কার হয়ে যাবে তা নয়। মানে 21 তারিখের দিকটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকলেও দক্ষিণ ত্রিপুরা বা চট্টগ্রামের দিকে বৃষ্টিটা বেশ ভালোই রয়েছে। 21 তারিখের পর আমরা 22 তারিখ থেকে দেখতে পারবো আবারও বৃষ্টি। তার মানে এখনই বৃষ্টিমুক্ত আকাশ আমরা পাবো না, এটা খারাপও নয়, কারণ বৃষ্টিটা কম হয়েছে। এখন সপ্তাহ জুড়ে যেটা দেখতে পাচ্ছি তাতে প্রায় 23-24 তারিখ অবধি তো বৃষ্টি চলবেই, 25এও হালকা মাঝারি থাকবে, 26 বা 27-এর দিকেও দেখা যাচ্ছে যে বর্ষার বৃষ্টি যেরকম হয় একটু মানে মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝে মাঝে বৃষ্টি, সেরকমটা চলতে থাকবে, পরিমাণটা কম। আর নিম্নচাপ আবার তৈরি হবে, দেখুন ঘূর্ণাবর্ত, তার যে নিম্নচাপ সেটা 28-29 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে 28-29 তারিখ নাগাদ ঘূর্ণাবর্তটা কিন্তু বেশ বড় লেভেলের লক্ষ্য করা যাচ্ছে। তো কোনো ঘূর্ণিঝড় কি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে? লক্ষ্য রাখবো আমরা। ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছে, তবে ঘূর্ণিঝড় বলা যাবে না, ভারী নিম্নচাপ বলা যেতে পারে। কিন্তু পরিস্থিতি আরেকটু যদি গতিবেগ অ্যাচিভ করতে পারে ঘূর্ণাবর্ত, তাহলে একটা ঘূর্ণিঝড়ের দেখা পেলেও আমরা পেতে পারি। কিন্তু আপাতত সম্ভাবনার অতটার দিকে আমরা যাচ্ছি না। তার মানে যেটা দাঁড়ালো তাতে এই যে 22 তারিখ 23 তারিখ পর্যন্ত গিয়ে একটু কম থাকবে বৃষ্টির পরিমাণটা, তারপর আবার 28-29-এ গিয়ে বৃষ্টিটা কিন্তু বাড়ছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 29-30 তারিখের দিকে গিয়ে আবারও ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে
এবং বাংলা জুড়ে, দক্ষিণবঙ্গ শুধু নয়, আমাদের পুরো দুই বাংলা জুড়ে ত্রিপুরায় এবং আসামেও এর এফেক্ট থাকবে। এই হলো গিয়ে বৃষ্টির আপডেট। এবার বৃষ্টির পরিমাণটা নিয়ে একটু আলোচনা করি আর এক্স্যাক্ট জায়গাগুলো আপনাদের জানিয়ে দিই। তো আজকে দুপুরের পর থেকে রাত অবধি বা কাল ভোর রাত অবধি 6টা অবধি যদি দেখি, সকাল 6টা অবধি, তাহলে এর মধ্যে যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি আছে খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালতোড় এবং এদিকে খাতড়া, বলরামপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর ভালো বৃষ্টি। বর্ধমানে হালকা মাঝারি, শান্তিপুরে থাকবে, চন্দননগর, চাকদাতে বৃষ্টি থাকবে, হাবড়া, খড়দা, কলকাতায় বৃষ্টি আছে, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মজিদপুর থাকবে সব জায়গাতেই, কিন্তু কম বেশি পরিমাণ। সবচেয়ে বেশি ঝাড়গ্রাম, খড়গপুরের দিকে দেখা যাচ্ছে। বাকি আমাদের বীরভূম আর মুর্শিদাবাদের আর বর্ধমানে খুব একটা না হলেও বাকি যে জেলাগুলো বা উত্তর নদিয়াতে না হলেও দক্ষিণ নদিয়া, চাকদার দিকে, কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে মোটামুটি বৃষ্টি কিন্তু ভালোই হবে কাল ভোর পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে বৃষ্টি, শিলিগুড়ির দিকেও কিছুটা বৃষ্টি আছে, ত্রিপুরাতে বৃষ্টি, চট্টগ্রামের দিকে বৃষ্টি, মানে থানচি, লংগদু, রাঙামাটি, এছাড়া যশোর, লোহাগড়া, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর, সিরাজগঞ্জে বৃষ্টি দেখা যাবে। কিছুটা সিলেট এবং শিলচর ও আসামের গোয়ালপাড়া, গুয়াহাটিতে বৃষ্টি দেখা যাবে। কাল সকাল 6টা থেকে যদি আমরা দেখি পরের দিন সকাল 6টা অবধি, তাহলে কতটা বৃষ্টি থাকছে সেটাও আপনাদের জানিয়ে দিই। শুক্রবার সকাল অবধি যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে খুব একটা থাকছে না, কিন্তু খড়গপুর, তারপরে এদিকে বালিচক, কোলাঘাট, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, হুড়া, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জায়গায় বৃষ্টি কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আসানসোল, দুর্গাপুর, বর্ধমানে মোটামুটি ভালো বৃষ্টি। উত্তরবঙ্গে ওই হাসিমারা, তারপরে আলিপুরদুয়ারের দিকটাতে বৃষ্টিটা একটু থাকবে, বাকি জায়গায় খুব একটা কিছু নেই। বাংলাদেশে অবশ্য চট্টগ্রামের দিক ছাড়া, মানে চট্টগ্রাম সহ যে কক্সবাজার, মানে উপকূল অঞ্চল, লংগদু, থানচি এই জায়গাগুলো ছাড়া বাকি কিন্তু খুব একটা বৃষ্টি কাল সকাল থেকে পরশু সকাল অবধি লক্ষ্য করা গেল না। ত্রিপুরার দক্ষিণে বৃষ্টি অবশ্য কিছুটা থাকছে, আসামে কিছুটা থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর 20 তারিখ থেকে যদি আমরা 22 তারিখ এই দুটো দিনের বৃষ্টি দেখি, তাহলে কিন্তু দেখুন দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি, কলকাতা সহ আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের সব জেলায় বৃষ্টি আছে 20 থেকে 22। তার মানে 18 থেকে 20 যেরকম বৃষ্টি আছে, সেরকম 20 থেকে 22ও বৃষ্টি আছে। 22 থেকে 24-এ গিয়ে দক্ষিণের বৃষ্টিটা একটু কমবে, উত্তরে একটু ভালো বৃষ্টি দেখা যাবে। 24 থেকে 26-এ বৃষ্টি থামছে না, বৃষ্টি রেগুলার ভিত্তিতেই রয়েছে, কিন্তু কম থাকবে 24 থেকে 26। 26 থেকে 28ও মোটামুটি একটু কমই থাকবে বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি হবেই, সারাদিনে 1-2 ঘন্টা করে হবে, কিন্তু পরিমাণ কম। তবে একেবারে পরিষ্কার নয়, আবার যে একেবারে প্রচুর পরিমাণ হবে সেরকমও নয়। 28 থেকে 30-এ গিয়ে আবার বৃষ্টির লেভেলটা বাড়বে এবং 30 থেকে 2-এ গিয়ে ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, চট্টগ্রামের দিকে বা বাংলাদেশ জুড়ে, আসামে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। চলে এলাম তাপমাত্রা। আজকে তাপমাত্রা অবভিয়াসলি কম থাকবে এবং আরামদায়ক পরিস্থিতি থাকবে, রয়েছে 28-এর মতো হচ্ছে গিয়ে আছে তাপমাত্রা রয়েছে 28-29-এর মধ্যে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ মোটামুটি 28-29, বাংলাদেশ 28-29-এর মধ্যেই রয়েছে, কোথাও কোথাও 27ও রয়েছে। এছাড়া ত্রিপুরা 26-27-এর মধ্যে, শিলচর 30 এবং আসাম জুড়েও 29-30-এর মধ্যেই রয়েছে তাপমাত্রা। আগামীকালকেও কিন্তু মোটামুটি কাছাকাছি থাকবে, এরকমই দেখুন 29-30-এর মধ্যে আগামীকালকেও থাকবে, তারপরের দিনও 30 থেকে 32-এর মধ্যে, মানে 1-2 ডিগ্রি বাড়বে, খুব একটা অসুবিধার সৃষ্টি করবে না। 21 তারিখেও মোটামুটি একই রকম 30-এর দিকেই থাকছে, 22 তারিখেও 28-30-এর মধ্যে, 23 তারিখে একটু বেড়ে 31, 24 তারিখে 31, 25 তারিখের দিকেও কিন্তু মোটামুটি আরও কমে 26-এ চলে আসছে, তারপরে 26 থাকবে, এরকমটাই থাকবে। আপাতত খুব যে গরম সেরকম পড়বে না, তাই বেশ ভালো একটা তাপমাত্রার মধ্যে আমরা আপাতত থাকবো, আরামদায়ক পরিস্থিতিতে। আর নতুন করে যে 30 তারিখ আবারও নিম্নচাপ প্রবেশ করবে, তখনও তাপমাত্রা সেই কমে 26 থেকে 29 এরকমই
লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।